একটা মজার ঘটনা শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরায়, হুজরায়, ঘরে গেছেন। আমি নিজে আরবি কিতাবে পড়ছি, আজ-জুহাদু মিআতুন, এই কিতাবে গিয়ে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের মধ্যে শোয়া, শুধু চাটাইয়ের উপরে, এই চাটাই, মাথার নিচে একটা খেজুরের ছাল দিয়ে বানানো ছোট্ট বালিশ। হযরত ওমর দেখলেন মাথার উপরে একটা চামড়া ঝুলানো নামাজের জন্য, পায়ের নিচে কিছু ছাতু, যেগুলো পানি দিয়ে গুল্লা খায়, আগের দিনে খাইতো খুব, এই ছাতু অল্প কিছু, এই চারটা আইটেম, একটি চাটাই, একটা খেজুরের ছালের বালিশ, আর একটি চামড়া, আর কিছু ছাতু পানি দিয়ে গুল্লা খাওয়ার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর দেখলেন ওয়াকাদ আসসারা ফি জামবিহি, নবীজির পুরা দেহের মধ্যে দাগ দাগ, চাটাইয়ের দাগ দাগ পড়ে গেছে। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়নাতের সর্বশ্রেষ্ঠ সুন্দর ছিলেন, কাজে দাগ তো পড়বেই। এই পবিত্র সুন্দর চেহারায় শরীরে দাগ পড়ে গেছে চাটাই। হাদিসে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইয়াবকিকা ইয়া ওমর, ওমর তোমাকে কে কাঁদালো, কাঁদতেছো কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লিমা লা আবকি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি কেন কাঁদবো না বলেন? আমি কাঁদবো না কেন? আপনার এই হালাত, একটা চাটাই, একটা বিছানা নাই, একটা খেজুরের ছালের বালিশ, একটা চামড়া, আর একটু ছাতু, এই আনতা সাফওয়াতুর রাসূল, আপনি তো সমস্ত রাসূলের নির্যাস, আপনি মুসাদ্দিকুল আম্বিয়া, নবিয়ুল আম্বিয়া, নবিয়ে দু জাহাঁ, নবিয়ে দু শাহাঁ, নবিয়ে দু আলম, ফখরে মওজুদাত, আপনি তো কায়নাতের সরদার। আপনার জন্য ভালোবেসেই তো আল্লাহ তাআলা গোটা কায়নাত সাজিয়েছেন। এত 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 মর্যাদা যার, সে আপনার এই হালাত। ওয়াল কাইসার ওয়াল কিসরা ইয়ালবাসুনাল হারির ওয়াদ দিবাজ, ওমর বললেন, অথচ রোমের বাদশা, পারস্যের বাদশা, তারা রেশমি কাপড়, রেশমি পোশাক, রেশমের বিছানার মধ্যে তারা শোয়, ঘুমায়, খায়, ব্যবহার করে। আর আপনার এই হালাত, আমি এটা দেখে কেমনে মেনে নেই? আমার চোখ এজন্য বাধা মানছে না, আমি কাঁদতেছি। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে আল্লাহর নবী বললেন, ওমর, আল্লাহর নবী বললেন, ওমর, আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া, ওমর তুমি কি এতে খুশি হবে না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেব? আমরা আখিরাত থেকে নেব ওমর, ওরা দুনিয়া থেকে নেব। হযরত ওমর চোখ মুছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি এতেই রাজি, আমি আখিরাত থেকে নেব। এজন্য আমরাও বলি আলহামদুলিল্লাহ, ৬,০০০ টাকা মসজিদের ইমাম, ৮,০০০ টাকা বেতন, মুয়াজ্জিনের বেতন ৪,০০০ টাকা, আমাদের এই মাদ্রাসাগুলোর উস্তাদদের বেতন ৮,০০০, ১০,০০০, ৬,০০০, ৭,০০০ টাকা। খোদার ৩০ দিন আল্লাহর দেওয়া হালাল ভাবে স্ত্রী সন্তান নিয়ে চালাচ্ছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আর এই আশায় মাওলা আখিরাত থেকে নেব, জান্নাত থেকে নেব। আমরাও আলহামদুলিল্লাহ একথা যেন বলে যে মাওলা সুদখোরেরা দুনিয়া নেক, ঘুষখোরেরা দুনিয়া নিয়ে যাক, বাটপাড়ার চিটার, অবৈধ উপার্জনকারী, চোর ডাকাতার ছিনতাইকারী, অবৈধ সম্পদ লুণ্ঠনকারী নাফরমানগুলো, এগুলো দুনিয়া নেক, আমরা আখিরাত থেকে নেব ইনশাআল্লাহ, আখিরাত থেকে নেব। আরে বাপ, আমি পরিষ্কার বলি, আমরা মাদ্রাসায় পড়ছি, আমরা বোকা না, আমরা বেকুব না। অর্থ উপার্জন করার জন্য নেশা, এটা আমরাও বুঝি, আমরাও বুঝি। তুমি বাবা, যদি আপনারা যদি পাঙ্গাস তেলাপিয়া ভাত মাছ খাইয়া বড় হন, তো আমি ছোট্টবেলার থেকে মুড়ি খাইয়া খাইয়া বড় হয়েছি না? কথা বলেন না কেন? আমি কি সিরা চাবাইয়া বড় হয়েছি? তাই বুঝলাম না কেন? আরে বুঝবো না কেন? বলেন না কেন?
আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আমি তো সরকারি মাদ্রাসা থেকে আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করছি, আমি তো কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছি। 1998 ইংরেজিতে সারা বাংলাদেশে সায়েন্স বিভাগ থেকে দাখিলে এসএসসিতে সম্মিলিত মেধা তালিকায় ফার্স্ট হয়েছি, আলহামদুলিল্লাহ। 1 নাম্বার ফার্স্ট স্ট্যান্ড করেছি, আলহামদুলিল্লাহ। বুঝবো না কেন? বুঝবো না কেন? আর এগুলো লাগেও না, সার্টিফিকেটও লাগে না। সার্টিফিকেট সিটারি করতে সার্টিফিকেট লাগে না, বাটপারি করতে ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট লাগে না, সিটারি করতে ফ্যান ফিন্দন লাগে না। আরেক সিটারের লগে কয়দিন থাকলেই হয়। কথা বলেন না কেন? 3টা কমলা ফসা দিয়া ডজন বাচ্চা লাউন, এটা শিখুনে লাগে বুঝি ভিক্টোরিয়া কলেজ যাওয়া লাগবে, এটা ওই সিটারের লগে থাকলেই তো হইল। কথা বলেন না কেন? এটা রাগ হইন, এটা শুধু কইলামারি কমলার রূপে চোট গেছে এটা না, না না। এবার শুধু কমলাওয়ালা যদি ভাই আমার লগে কি উদ্দেশ্য, কমলা লইয়া না, বুঝাইতে চাইলাম যারা সমাজে দুর্নীতি করে, যারা বাটপারি করে, চিটারি করে, তো তাদের এটা বুঝার জন্য তো ডিগ্রি লাগবে না, ওই সিটারের লগে চললেই তো হইল। কিন্তু সমস্যা কোথায়? আমরা বুঝি না। না, আমরাও বুঝি, আমরাও দুনিয়া বুঝি বাপ, কিন্তু এর চাইতে আরেকটা বুঝা আটকাইয়া গেছি। আমাদের আখেরাত আছে, পরকাল আছে, আল্লাহর মুখোমুখি হইতে হবে, আল্লাহর সামনাসামনি হইতে হবে, মালিকের কাছে হিসাব দিতে হবে, জান্নাত কিংবা জাহান্নাম বুঝে নিতে হবে। খোদার কসম, এটা বুঝা আটকাইয়া গেছি, এটা মেনে আটকাইয়া গেছি, এটা দিলে আছে বলে আটকাইয়া গেছি। নাহলে দুনিয়া উপার্জনের জন্য এই মোল্লারা নামলেও দুনিয়া কামাই করতে পারত কিনা বলেন না? অতএব দয়া করে নিজের উপরে দয়া করে, আমার কথা শেষ প্রায়, নিজের উপরে রহম করেন, নিজের উপরে দয়া করেন, বুঝতে শিখেন বাপ, বুঝতে শিখেন। আল্লাহ তাআলা বলেন উদখুলুহা বিসালামিন, এই গুণান্বিত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলবে শান্তির সাথে, নিরাপত্তার সাথে আমার জান্নাতে ঢোকো। যালিকা ইয়াউমুল খুলুদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলবে এটাই সেই দিন, আজকের হাসরের মাঠ, বিচারের দিন, এটাই সেই দিন যেই দিন তুমি চিরস্থায়ীভাবে প্রবেশ করবে, ঢুকবে তোমার আসল বসত ঘরে। এটাই হলো সেই দিন, এটাই সেই মাঠ, এটাই সেই জায়গা। আজ তুমি চিরস্থায়ীভাবে দুনিয়ার তোমার দামি ঘর, তোমার আলিশান প্রাসাদ থেকে একদিন তোমারে লাশ করে বের করে দিছিল, সেদিন তোমারে ঘর থেকে তাড়ায় দিছে, অন্ধকার কবরে ফেলে দিছে। আমার বান্দা, আজ আমি তোমাকে যেই ঘরে দেখতে দিলাম, এটা ইয়াউমুল খুলুদ, এটা চিরস্থায়ী থাকার জায়গা, এখান থেকে আর কোনোদিন বের হইতে হবে না। লাহুম মা ইয়াশাউনা ফিহা, আল্লাহ বলে তুমি শুধু এই ঘরে থাকবা না, তুমি শুধু স্থায়ী বসবাস করবে না, বরং লাহুম মা ইয়াশাউনা ফিহা, আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা এর মধ্যে ঢুকে যা কিছু চাইবে আমি রব্বুল আলামিন সব তার জন্য সরবরাহ করব। এরপরে আল্লাহ বলেন ওয়ালাদাইনা মাজিদ, আমার বান্দা যা চাইবে জান্নাতে আমি তাও দেব, যা আকাঙ্ক্ষা করবে তাও দেব, মনে আসবে যা তাও দেব, জবানে বলবে যা তাও দেখব, তাও দেব। আল্লাহ বলে আমার বান্দা চাইবে আর কয়টা, আমার বান্দা জানেই বা কয়টা, আমার বান্দার দিলেই আসবে কদ্দুর, আমার বান্দা চিনেটাই কি, আমি আল্লাহ। ওয়ালাদাইনা মাজিদ, আমার জান্নাতি বান্দা যা চাইবে, যা ভাববে, যা কল্পনা করবে, যা বলবে, আমি আল্লাহর কাছে তার চাইতে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আছে, সেগুলো দেব। ওয়ালাদাইনা মাজিদ, আরো আছে, আরো আছে, আরো আছে। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা আমার জান্নাতি বান্দাকে ঘুরে ঘুরে জিজ্ঞেস করো জান্নাতে আর কিছু লাগবে কিনা। ফেরেশতারা বলবে বন্ধু
ও আল্লাহর বন্ধু জান্নাতি, কিছু লাগবে কিনা বলো। জান্নাতি বান্দা বলবে, ও ফেরেশতা, কিছুই আর লাগবে না, যা চেয়েছি তাও আছে, যা দিলে আকাঙ্ক্ষা করেছি তাও আছে, নাম না জানাও কত কিছু দেখছি, ভরপুর সব আছে, আর কিছু লাগবে না। কিন্তু আল্লাহ বলে, আমার কাছে তো আরো আছে। ফেরেশতাকে আল্লাহ বলবে, ফেরেশতা, আমার বান্দা জান্নাতি বলেছে আর কিছু চাইবে না, আর কিছু লাগবে না, কারণ সে তো আর কিছু জানে না। যাও এইবার আমি রব্বুল আলামিন আমার শ্রেষ্ঠ নেয়ামত আমার জান্নাতি বান্দাকে দেব। আল্লাহ বলবেন, ফেরেশতা, আমার 70,000 নূরের পর্দা সরায়া দাও, আমি আল্লাহ আমার জান্নাতি বান্দাকে আমার নিজের দিদার দান করব। এইবার আল্লাহকে দেখবে সরাসরি, ইলা রাব্বিহা নাযিরা, সরাসরি আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখবে। ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহকে দেখবে। হাদিসের মধ্যে আছে, জান্নাতি বান্দা যখন আল্লাহকে দেখবে তো এক টানা 70,000 বছর শুধু তাকাইয়েই থাকবে, দেখেও স্বাদ মেটে না, এরকম হালাত। তো ব্যাখ্যার মধ্যে আছে, জান্নাতের হুরেরা, 70,000 হুর জান্নাতের, যেই বেটার ওই হুরেরা তারা পিছন থেকে টানাটানি করবে, আও আল্লাহর বান্দা কদর করেন না, আপনি তো জান্নাত পেয়ে আরে আল্লাহকে দেখে জান্নাতও ভুলে গেলেন, জান্নাতের নাজও নিয়ামতও ভুলে গেলেন, আমাদেরকেও ভুলে গেলেন।